ছেড়ে দিলে হবে না, ওই চাবি নিয়ে গিয়ে বউর হাতে তুলে দেওয়া যাবে না। বউ আসছো নাও, সব লুটপাট করে নিয়ে পালাবে। তাই বলছি শুনুন, শাশুড়িরা সাবধান, এবারে বৌমায় আসছে। একদিন তুমি সেই ঘরে রানী হয়েছিল, এবার থেকে কি হবে? ওই যে আমার বৌমা যে ঘরে আসবে, সে সেই জায়গাটা দখল করবে। যতক্ষণ পর্যন্ত ওই জায়গায় যেতে না পারবে তার শান্তি নেই। শাশুড়ি মা রাজত্ব করবে, রানী হয়ে বসে থাকবে, এটা বৌমার সহ্য হবে না। তাই আমার বৌমা ভুলে যাচ্ছে সেও যে দুদিনের পরে শাশুড়ি হতে চলেছে, আরো যে তখন এই গতি হবে সেটা কিন্তু মনে রাখে না। তাই মহাজন বলবে না, আর আমরা দেখতে পাই বর্তমানে শাশুড়ি মায়েরা দুটা চারটা পাঁচটা ছেলে থাকার পরেও কারো ঘরে মায়ের জন্য এক মুঠো ভাত জোটে না। দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, কার বাড়িতে এক মুঠো ভাত পাওয়া যায়। পাঁচ সাতটা ছেলে আছে, পুত্র আছে, বৌমা আছে, কারো ঘরে মায়ের জন্য ভাত জোটে না। তাই বৌমা থাকবে রাজপ্রাসাদে, বৌমা থাকবে রাজপ্রাসাদে, তুমি ফিরবে ঘরে। শাশুড়িরা সাবধানে বলে বৌমায় আসবে ঘরে, শাশুড়িরা সাবধানে বলে বৌমায় আসবে ঘরে। একবার নিতাই নিতাই বল হরি বল হরি বল, একবার মা কালী মন্দিরে প্রেমানন্দে হরি বল। শ্বশুরবাড়ির আর্থিক অবস্থা ভালো ছিল না, খুব কষ্টে দিন কাটাতে হতো। কত সেবা যত্ন করেছেন শাশুড়ি মায়ের, শ্বশুর মশাইয়ের, কত কষ্ট করে ওই দুটো শাড়ি দিয়ে 1 বছর কাটিয়েছেন। কেন?
ব্যয় করা যাবে না। সংসার একটু একটু করে কষ্ট করে গড়ে তুলতে হবে। আমরা যে কষ্টটা পাচ্ছি আমার সন্তানরা যেন সেই কষ্ট পায় না। তাই মা কি করেন, নিজে ভালো পোশাক করেন না, অতিরঞ্জিত কিছু করেন না, কোনো সাজগোজ করেন না। কেন? অর্থ সঞ্চয় করছেন সংসারের জন্য। তিল তিল করে গড়ে তুলেছে আপনার সেই সোনার সংসার, যে সেই সংসারে আমার ছেলে মেয়ে বৌমা নাতিপুতি তারা সুখে থাকবে। আপনার 50 বছরের পরিশ্রম বৌমা 2 মাসের মধ্যে চুরমার করে ভেঙে দিয়েছে। এই তো বর্তমানে দেখা যাচ্ছে। কত আশা নিয়ে মাগো বাঁধলে সুখের ঘর, বৌমা এসেছে ছেলেকে করে দেবে পর, করে দেবে পর। হবে না। আমি যদি ভালো জায়গায় না থাকি, যদি আমি ভালো পরিবেশে না থাকতে পারি, আমার সন্তানটা কি ভালো করে মানুষ হতে পারবে? সেই ছেলেটা একবারও ভাবছে না। তুমি সেই একটা গ্রামের মধ্যে থেকে তুমি আজকে ডাক্তার হয়েছো, তুমি আজকে ইঞ্জিনিয়ার হয়েছো, তুমি একটা স্কুলের টিচার হয়েছো, আজকে তুমি একটা চাকরি করে খাচ্ছ, সেটা তুমি ভাবছো না তোমার বাবা মা কত কষ্ট করে সেই গ্রামে থেকেই তোমাকে বড় করেছে। কিন্তু যখন থেকে বৌমা ঘরে এলো, ওই পরিবেশে থাকা যাবে না, আমার সন্তান ভালোভাবে মানুষ হতে পারবে না। তখন কি করতে হবে? আমাদেরকে একটু শহরের দিকে যেতে হবে। তাই বাবা মায়ের কথা শুনলে চলবে না। তুমি কি আমাকে চাও না তোমার বাবা মাকে চাও? ছেলে এবার কি করবে? ছেলে হয়ে গেছে বলির পাঠা, কিছু করার নাই। বউকে ছাড়লে বউ দেবে ঠিক মতো দোলায়। তাই বাবা মা তো সেটা করতে পারবে না। ছেলে যাতে ভালো থাকে, সুখে থাকতে পারে, সেই চেষ্টা সেই চিন্তা ভাবনাই বাবা মা সবসময় ছেলের প্রতি রাখে। তাই ঠিক আছে বাবা, যদি তোমরা ভালো থাকো তোমরা শহরেই চলে যাও, তাতে কোনো অসুবিধা নেই। আমরা গ্রামে আছি, এইভাবেই থেকে যাই। কত ঘরে ঘরে আজকাল এরকম ঘটনা দেখা যায়। ছেলে বিদেশে পড়াশোনা করে কি হয়েছে? বৈজ্ঞানিক হয়েছে, বড় ডাক্তার হয়েছে, অথচ বাবা মা চলতে পারে না। তারা গ্রামে পড়ে আছে, কাজের লোক আছে, কিন্তু মা কাজের লোক দিয়ে কি ছেলে আর বৌমার অভাব পূরণ হয়? সেই ছেলে বৌমা নাতিপুতির অভাব কি পূরণ হয়? বাবা মা সবসময় চায়, খাই বা না খাই, সন্তান একটু আমাদের ভালোবাসো। যেভাবে আমরা বড় করেছি ঠিক সেইভাবে যেন আমাদেরকেও শেষের দিনে ছেলে একটু পাশে থেকে আমাদের একটু সেবা যত্ন করে। বাবা বুড়ো হয়ে গেছে, রাত্রেবেলা কাশাকাশি করে, ওসব হবে না, ঘুমানো যাচ্ছে না। তাই বাবাকে দূরের একটা ঘর করে দাও, সেখানে বাবার থাকার ব্যবস্থা করে দাও। আমাদের পাশে রুমে বাবাকে রাখা যাবে না, এরকমও হচ্ছে। বাবা সেই ঘরে থাকতে থাকতে চোখের জলে মুখ ভাসিয়ে দিয়ে ভাবে, যেই ছেলেকে খেতে একটু করে খাবার এনে ছেলের মুখে দিয়েছিল, কত দূর স্কুলে নিয়ে গিয়ে ছেলেকে
তুলে দিয়ে তারপর কাজ করতে যেতাম। যে খোকা আমার বুকে না শুনে তার ঘুম আসতো না, কিন্তু সেই খোকা আজ আমার কাশি তার কানে সহ্য হয় না। তাই সেই বাবার যদি প্রাণ চলে যায়, সামনে কেউ থাকলো না, ওই যে দূরের ঘরে পড়ে আছে বুড়ো বাবা, তার কাছে ছেলে মেয়ে কেউ নেই। মেয়ে তো বিয়ে হয়ে চলে গেছে, ছেলে বউ নেই। সেই বাবা হয়তো রাতের বেলা মরে আছে ঘরে। পরের দিন কাজের লোক গিয়ে দেখতে পেল বাবা মরে শক্ত হয়ে পড়ে রইল। কি হয় না, আমরা সেই মায়াই করে থাকি, ছেলেকে নিয়ে বড় স্বপ্ন দেখি। এই তো হচ্ছে প্রত্যেকটি ঘরে ঘরে, তাই তো দেখা যাচ্ছে এই সমাজে। তাই মহাজন বললেন, তোমরা করো মায়ের ভজনা। হ্যাঁ, ওইসব আমার ভালো লাগে না। আমি করি কৃষ্ণ কানাইয়ের ভাবনা, আর তোমরা করো মায়ের ভজনা। হ্যাঁ, মায়ের পুজো করো। মায়ের পুজোতে তোমাদের কি কি লাগে? মদ, মাংস, আরো মৈথুন লাগে, অনেক কিছুই লাগে। মাগো আমি দেখতে পাই। ওই সব দিয়ে মায়ের পূজা কেন করো তোমরা? বলিবারে চাই। পঞ্চমাকারে মদ দিয়ে লাগে মায়ের পুজোতে। হ্যাঁ, বোকা আরে পাগলি, আমার বউর মাথা ঠিক নাই। আমার মায়ের পুজো করতে ওই সমস্ত কোনো কিছু লাগে না, কোনো কিছু দিতে হয় না। আবার বলে তোমার মা কি করে? আরেক মায়ের কোল খালি করে তার সন্তানকে এনে বলি দিতে হয় তোমার মায়ের ধারে। সেই সন্তানের মাংস তোমার মা খায়। কে বলেছে খায়? কে বলেছে মায়ের পুজোতে পাঠা বলি দিতে হয়? মা কোন পাঠার কথা বলেছে? বৌমা তুমি শোনো গোপাই, সেই কথাটা এবার আমি বুঝাইতে চাই। এই ছাগের পাঠার কথা বলে নাই, বলেছে তোমার ভেতরে রয়েছে 6টি পাঠা। কাম, ক্রোধ, লোভ, মোহাম্মদ, এরকম 6টি পাঠা রয়েছে তোমার দেহে। মা বলে গেছে, তাই সেই পাঠাগুলোকে মায়ের চরণে বলি দিতে বলে গেছে। তোমার কি জানা না?
একটু ভক্তি ভরে যদি মায়ের চরণে তোমরা অঞ্জলি দিতে পারো, দু ফোঁটা চোখের জল দিয়ে যদি মায়ের চরণে তোমরা অঞ্জলি দিতে পারো, মন প্রাণ সঁপে দিতে পারো, মায়ের কৃপাতে, মায়ের আশীর্বাদে কোনো অভাব দেখা দেয় না আমাদের ঘরে। তার জন্য প্রতি ঘরে ঘরে কালী মায়ের পুজো করে। মা আমার জগৎ প্রসবিনী মা, আমি তোমারে জানাই এই জগৎকে প্রসব করেন, জগৎকে সৃষ্টি করেন আমার মা, তোমার কি জানা নাই? আজকে মায়ের নিন্দা করছো তুমি, মায়ের নিন্দা করছো। একদিন নিধুবনে তোমার কৃষ্ণ কালী রূপ ধরেছিল, তাই মায়ের কৃপাতে, মায়ের আশীর্বাদে আমাদের কোনো অভাব নাই। আমরা মায়ের পুজো করে খুব ভালোই আছি। তাই একদিন কৃষ্ণ কানাই কি করেছিল? নিধুবনে গিয়েছিল আমার বৌমার সঙ্গে দেখা করতে। আমার ছেলেকে এমন ভাবে বশ করে রেখেছে এই বৌমা, এমনি কি বললাম এটা বৌমা না বৌমা, এমন ভাবে আয়ানকে বশ করেছে। আমি আমার মেয়ে কুটিলা আমরা দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণ এসেছে তার সঙ্গে দেখা করতে, দুজনে বসে গল্প গল্প করছে, হ্যাঁ কষ্টি নষ্টি করছে। আর আমার ছেলেকে যখন হাত ধরে টেনে গিয়ে নিয়ে গিয়ে কুটিলা বলছে, দাদা দেখো তোমার বউ কি করে, আজকে হাতে হাতে ধরা পড়ে যাচ্ছে তোমার বউ, আসো দেখো হ্যাঁ কি অবস্থা। তখন কিন্তু কুটিলা দেখছে রাধা কৃষ্ণ দুজন একসাথে বসে আছে, মানে আমার বৌমা আর ওই কেলে সোনা দুজন এক জায়গায় বসে আছে, তারা বেশ সুন্দর প্রেম লীলা চালিয়ে যাচ্ছে। এবার যখনই আয়ানকে নিয়ে কুটিলা এলো, কৃষ্ণ কি করলো? কৃষ্ণ করেছে ছলনা। আমি বলতে চাই সঙ্গে সঙ্গে কৃষ্ণ তখন কালী হয়েছে। বৌমা তোমার কি জানা নাই? সেদিন কৃষ্ণ কালী রূপ ধারণ করেছিল। কালী না হলে সেদিন আয়ানের হাত থেকে কিন্তু তোমার কৃষ্ণ কিন্তু বাঁচতে পারত না। তখন বাঁচার জন্য কি করেছে কৃষ্ণ? তখন কালী সেজেছে আর রাধারানীর সামনে বসে কালীর চরণে অঞ্জলি যে দেয়। আয়ান এসে এই দৃশ্যটা দেখিবারে পায়। কৃষ্ণ তখন কালী সেজেছে আর রাধারানী কি করছে? কালীর সামনে মাথায় গঙ্গা দিয়ে মায়ের পুজো করছে, মায়ের অর্চনা করছে। আয়ান এসে দেখতে পেল আমার বউ কত ভালো, হ্যাঁ আমার বউয়ের মতো ভালো কি আর বউ আছে? কত সুন্দর মায়ের অর্চনা করছে। সেদিন কত ভালো তুমি সেজেছিলে, নিজে তখন মায়ের জন্য অঞ্জলি দিয়েছিলে, আর আজকে বলছো আমার মা কি মাংস খায়? আরে না, আমার মা মাংস খায় না। মা মাংস খায় না, কিন্তু কেন পাঠা বলি দেওয়া হয় এইখানেতে একটু আমি বলিবারে চাই। কেন পাঠা বলি
জাগ্রত হয়েছিল, মাকে সে ভোগ করতে চেয়েছিল। মা বলছে, হায় রে অবস্থা, হ্যাঁ আমাকে দেখে তোর কামভাব জাগ্রত হয়েছে, তুই আমাকে ভোগ করতে চাস? মূর্খ, জাতির পাঠা কুলে জন্ম নিবি, তুই পাঠা কুলে জন্ম নিবি। সেই অজাসুর পাঠা কুলে জন্ম নিল। তখন অজাসুর বলছে, মা তাহলে আমি উদ্ধার কি করে পাবো? যে সুরত রাজা যখন দুর্গা পূজা করবে, সেই পুজোর সামনে তোকে বলি দেওয়া হবে, আর সেই বলিতেই তুই 3 বার মা মা করে ডাকবি, তখন তুই এই পাঠাকুল থেকে মুক্তি পাবি। তাই সেই অপরাধে পাঠা হয়েছিল। কিন্তু বর্তমানে এই জগতে কালী পুজোতে যে সমস্ত পাঠা বলি দেওয়া হয়, আমি বলবো এই সভায় এই পাঠাগুলো আগের জন্মে তারা বৈরাগী যে হয়, যে সমস্ত ক্লাবে ক্লাবে বাড়িতে বাড়িতে কালী পুজো হচ্ছে, যে সমস্ত পাঠা বলি দেওয়া হচ্ছে, এরা তাহলে আগের জন্মে কে ছিল? এরা কেন পাঠা হল? এই পাঠাগুলো আগের জন্মে এরা বৈরাগী ছিল, বৈষ্ণব ছিল। দেবী ভগবতী একদিন বৈষ্ণব সেবা দেবেন হয়েছিলেন ব্রতী। দেবী ভগবতী একদিন বৈষ্ণব সেবা দেবেন বলে তিনি হয়েছিলেন ব্রতী। ব্রতী হয়ে শত শত বৈষ্ণবকে সেদিন নিমন্ত্রণ দেন, আর নিজের হস্তে তিনি রন্ধন করেন। রন্ধন করে বৈষ্ণবের চরণ হয়ে আসন পেতে দিলেন। বৈষ্ণবদেরকে সুন্দর করে আসন পেতে দিয়ে বৈষ্ণবদেরকে বসার জায়গা করে দিলেন। ভগবতী নিজে সেই সমস্ত বৈষ্ণবদেরকে সেবা দিলেন আর বললেন, সেবা শেষে প্রত্যেক বৈষ্ণবকে দেবী ভগবতী কি করবেন? নিজের হস্তে তাদেরকে কৌপিন পরাবেন, মাথায় ওগুলো বলে দিল ভাই। তারপর কি ঘটনা ঘটলো আমি বলতে চাই। বৈষ্ণবেরা মায়ের দুঃখ সহ্য করতে পারলো না, তারা কামে অচৈতন্য হয়ে গেল, কৌপিন নষ্ট হলো কিনা। সমস্ত বৈষ্ণবের কৌপিন নষ্ট হয়ে গেছে। মাঝে পরিবেশন করছিলেন, বৈষ্ণবদের হাত ধুয়ে দিয়েছেন, চরণ ধুয়ে দিয়েছেন, তাদেরকে বসিয়েছেন আসনে। খুব সুন্দরভাবে মায়ের মতো করে যেভাবে মা সন্তানদেরকে সেবা দেন, সেইভাবে সেবা দিচ্ছেন। আর সেই বৈষ্ণবদের ভগবতী অর্থাৎ দুর্গার রূপ দেখে সমস্ত বৈষ্ণবরা কামাচ্ছন্ন হয়ে তাদের প্রত্যেকের কৌপিন নষ্ট হয়ে গেছে। অন্তর্যামী অন্তরে জানিতে পাইল। এবার বৈষ্ণবদেরকে বললে, বৈষ্ণবেরা আপনারা একটু উঠে দাঁড়ান। এবার আপনাদের আমি নিজ হস্তে কৌপিন পরিয়ে দেব। বৈষ্ণবদেরকে বলেন আপনারা উঠে দাঁড়ান, আপনাদের সেবা হয়ে গেছে। মা নিজেই হাত ধুয়ে দিলেন। এবার বললেন উঠে দাঁড়ান। বৈষ্ণবরা কেউ দাঁড়াতে পারে না, তাদের কৌপিন ঠিক নাই। হ্যাঁ, তারা কৌপিন খুলবে
কি করে? কৌপিন তাদের নষ্ট হয়ে গেছে। মা দেবী ভগবতী, মা দুর্গা, যে ভগবতী সেই দুর্গা, সেই কালী। মা বললেন এরা বৈষ্ণব, হ্যাঁ এরা বৈষ্ণব, বৈষ্ণবেরা তোমরা আমাকে দেখে তোমাদের কামভাব জাগ্রত হয়েছে, তোমরা আমাকে দেখে তোমরা স্থির থাকতে পারলে না, তাই বললেন যা এদেরকে পাঠা, এদেরকে পাঠা। ও মা, আমরা অনেক সময় হয়তো কাউকে বলি, ফোন করে বলি এই বাবু ওই জিনিসটা পাঠা, ওটা লাগবে আমার, পাঠা। উপরতলায় আছি, নিচতলা থেকে ও হয়তো ডাকছে, হ্যাঁ ও মা ওই জিনিসটা পাঠাও, ওটা লাগবে আমার, আমি আর যেতে পারছি না। তার মানে পাঠা মানে কি? পাঠিয়ে দাও, ওইটাকে পাঠায় দিচ্ছি। পাঠা মানে পাঠিয়ে দাও। ওই ছাগলের বলে জন্ম দিয়েছে পাঠা। এটা ওই 6 মাস পরে মায়ের সামনে বলি দেবেন, একেবারে মানে শুকে যাবেন লেখা। তখন বৈষ্ণবরা কেঁদে কেঁদে বলছে মা আমরা মহাপাপী, আমরা মহা অপরাধী। বলো তাহলে এই যে তুমি পাঠাকুলে আমাদের জন্ম দিয়ে দিলে, এই পাঠাকুল থেকে কি করে উদ্ধার পাবো? দেবী বললে মর্তধামে যত কালী পূজা, দুর্গা পূজা হবে, সেই মায়ের পূজার সামনে কালী পুজোতে তোমাদেরকে বলি দেওয়া হবে, মায়ের সামনে পাঠা বলি দেওয়া হবে, তোমাদের এক এক করে বলি দেওয়া হবে। আর সেদিন তোমরা আজকে যেমন মা করে দেখতে পারলে না, মায়ের স্নেহে আমি তো তোমাদের সেবা দিচ্ছিলাম, তোমরা যেরকম সেটা সইতে পারলে না, তোমাদের কপিন নষ্ট হয়ে গেল। সেদিন মায়ের সামনে যখন বলি দেবে, তখন তোমরা 3 বার মা মা করে ডাকবে, সেদিনই তোমরা উদ্ধার হবে। তাই দেখবেন তারা পাঠা বলে দেবে মায়ের পুজোতে, দেখবেন 3 বার পাঠা কি বলে, ম্যা ম্যা ম্যা, ওটা মা বলে, ওটা মা বলতে পারে না। যখন বলতে পারতো তখন বলে নাই, যখন বলতে পারে না, মুখে উচ্চারণ হয় না, তখন ওই ব্যা ব্যা করে 3 বার মা মা করে ডাকে। তারপর মায়ের সামনে বলে দেওয়া হলো, ওইটা পাঠাকুল থেকে উদ্ধার হয়ে গেল। মা মাংস খায় না পাগলি, তোমায় বলে দেয় বৌমা, মায়ের সামনে বলি দিয়ে আমরা ওগুলোকে উদ্ধার করে দেই কিনা। এই তো তোমার ছিল জিজ্ঞাসা, আমি শুনতে পাই, আমি সত্যি সত্য জবাব দিয়েছি, কিছু বাকি রাখি নাই। তোমার কাছে আমি জানি বাজে চাই, সেই নিধু বলে যে কৃষ্ণ সেইখানে দুটি কথা আমি জিজ্ঞাসা রাখবো। হঠাৎ করে তোমার কেলে শোনার মনে ধরে, মায়ের রূপ ধারণ না করলে বাঁচা যাবে না, মায়ের রূপ ধারণ না করলে বাঁচা যাবে না। এবার তুমি আমাকে বলো তো, তাই তোমার কৃষ্ণ কানাই সেখানে শিব কোথায় পেল? ও বাবা, আমরা যে মায়ের পুজো করি, কালী পুজো করি, মা তো শিবের বুকে দাঁড়িয়ে আছে, তাই না? কি দাঁড়িয়ে নাই? দাঁড়িয়ে আছে, শিবের বুকে দাঁড়িয়ে আছে। তা তোমার যে কৃষ্ণ যে কালী হলো, হঠাৎ করে শিব কোথায় গেল? ওই শিবটা কে ছিল? হঠাৎ করে শিব হয়ে কোথায় এসে শুয়ে পড়ল? ব্যাপারটা কি? কৃষ্ণর ছিল 2টি হাত, কৃষ্ণের 2টি হাত, নারায়ণের হচ্ছে 4 হাত, শঙ্খ চক্র গদা পদ্ম বনমালাধারী। তাহলে কৃষ্ণের 2টি হাত, আর সেই কালীর দেখতে পাই 4টি হাত। যখন কালী রূপ ধারণ করলো 4টি হাত হয়ে গেল।
শাশুড়িটা নরম পাইছে, ওরকম শাশুড়ি পাও নাই। দেখছেন কেমন করে হাত ধরে টানে আমার? হ্যাঁ, এত লোকের সামনে হাত ধরে টানে, যখন আমি একা থাকি তখন আমার কি অবস্থা করে জানেন? হ্যাঁ, নাজেহাল অবস্থা করে দেয় আমার। এমন তাগড়া তোগড়া বৌমা নিয়ে সংসার করা যে কি কষ্টের মা, এটা আমি না জানি। কিভাবে হাত ধরে টানছে, আমার হাতের ব্যথা করে দিচ্ছে লাগে। এত লোকের সামনে এইভাবে হাত ধরে টানে, তারপর আমার ইউটিউব চ্যানেল রয়েছে দুটো, ক্যামেরার সামনে আমার হাত ধরে টানে। যখন আমার একা ঘরে পায়, আমার কি অবস্থা করে ছাড়ে গো মা। এরম বউ পায় আমার যে কত পস্তানি পস্তায়। হ্যাঁ, আগে যদি জানতাম এরম বউ কি ঘরে আনতাম, কিন্তু নিয়ে আইছি মা। ওই যে আইনেও তো এখন বউয়ের পক্ষেই যায়, ওই জন্য ছাড়তেও তো পারি না, ছেলেকে তো বলতে পারি না তাকে ডিভোর্স দিয়ে দে, বউ তো ছাড়ে না। বর্তমান আইন যা হচ্ছে বউয়ের পক্ষে, আইন বউয়ের পক্ষে না। কোনো পরিবারে যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লাগে, স্বামী যদি বলে আমার বউকে আমি ডিভোর্স দিব, বউ যদি বলে যে হবে না আমি দেব না, স্বামী জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে গেলেও বউকে ডিভোর্স দিতে পারে না। তা কি পারে? পারে না। এই তো হয়ে গেছে যন্ত্রণা। এবার যতই ওই যে আমি ছাড়তে চাই না কেন, ভাবি ছেলে ছাইড়া দিই, কিন্তু বউ তো ছাড়ে না। তার মানে ব্যাপারটা কি হয়েছে, একটা কথা মনে পড়ে গেছে, দু তিনটা কথাই মনে পড়ে গেছে, একটু একটু বলি কেমন? তো বউরে কিছু কইতে গেলে, বউরে কিছু কইতে গেলে ও মা পুলাই যে বাজারে যায় না। যদি বউকে কিছু বলতে যায়, ছেলে আর বাজার টাজার কিছু করে না, যে বউয়ের কথায় চলে। বউকে কেন কিছু বলেছ, ছেলে সহ্য হবে না, তাই খুব জ্বালায় আছি, তাই শুনুন গানটা। বউরে কিছু কইতে গেলে পুলাই যে বাজারে যায় না, বউরে কিছু কইতে গেলে পুলাই যে বাজারে যায় না। এখনকার বউমা ঘরে বেশি কিছু করুন যায় না, এখনকার বউমা ঘরে বেশি কিছু করুন যায় না। শাশুড়ি ভাত বাড়িয়া আদরে ডাকে বৌমারে, বৌমা ও বৌমা, ও মা এত সুন্দরী বউ আনছি ঘরে, বৌমাকে কাজকর্ম করতে পারে? ছোট বৌমাকে কাজকর্ম করতে পারে, বৌমা কাজ করতে যাবে না, উনানে রান্না করবে না, বউয়ের শরীর কালো হয়ে যাবে না। এই যে টুকটুকা বৌমা আমার কালো হয়ে গেলে কি হবে? কালো হওয়া যাবে না, তাই বৌমা রান্না করবে না, হাত পুরাবে। তো আমি শাশুড়ি, বৌমার সেবাটা আমারই দিতে হবে। এখন তো যুগ পাল্টে গেছে, এখন শাশুড়ি রান্না করে বউরে খাওয়ায়। আর আগে কি ছিল, বউরা রান্না করে শাশুড়িকে খাওয়াতো, শাশুড়ির ঠ্যাং টিপে দিত, কাপড় চোপড় ধুয়ে দিত। এখন তো সেই সমস্ত নাই, যে যুগ উল্টে গেছে, তাই শাশুড়ি ভাত বাড়িয়া আদরে ডাকে বৌমারে, ওগো বৌমা তুমি কোথায় গেলা, ভাত খাইবা না? ও বৌমা কোথায় গেলা মা? আসো একটু খেয়ে যাও মা, রান্না হয়ে গেছে, আসো একটু খেয়ে যাও। আদর করে বলতে হবে, আবার খারাপ ভাবে বলা যাবে না। বাপের বাড়ি গিয়ে কয়ে দিবে, তখন ওই যে আমার বিয়ে দিবে একদম ঠিকঠাক করে, আমাদের ওই জন্য যত্ন করে রেখে খাওয়াতে হবে। তাই বউ কি বলছে, বউয়ে বলে আমার যখন খুশি তখন খাবো, কান্নাকানি ভালো লাগে না। বউয়ে বলে আমার যখন খুশি তখন খাবো, কান্নাকানি ভালো লাগে না। এখনকার বৌমা ঘরে বেশি কিছু করুন যায় না, এখনকার বৌমা ঘরে বেশি কিছু করুন যায় না।
সাজিয়ে বৌমাকে পান খেতে দিচ্ছে। কুটিলে বলছে, ননদি পান সাজাইয়া আদরে ডাকে বৌদি রে, বৌদি একটু পান খেয়ে যাও। ননদি পান সাজাইয়া আদরে ডাকে বৌদি রে, বৌদি তুমি কোথায় গেলা পান খাইবা না? বৌদি বলে, আমার যখন খুশি তখন খাবো, কোনো শালি ভাত ধরি না। শ্বশুর মশাই ঠিক মতন করে অত হাঁটা চলা করতে পারে না, উনি আবার একটু ধূমপান করেন। ওই যে হুকা খায়, হুকা হুকা তো অনেকেই চেনেন। তো হুকা খায়, তো তামাক সাজিয়ে বৌমাকে ডাকছে, শ্বশুরের তামাক সাজাইয়া আদরে ডাকে বৌমা রে, বৌমা ও বৌমা, ও গো বৌমা তুমি কোথায় গেলা আগুন দাও না? ও বৌমা কোথায় গেলে একটু আগুন দিয়ে যাও মা। বৌমা বলে, আমি সারা লইয়া হুদ্দা রসি কোমর বেশে উত্তারি না। আস্তে আস্তে আস্তে, আমি সারা লইয়া হুদ্দা রসি কোমর বেশে উত্তারি না। এটা হচ্ছে ময়মনসিংহ ডিস্ট্রিক্টের ভাষা বাংলাদেশে। তো ওই যে শুয়ে থাকাকে ময়মনসিংহ ডিস্ট্রিক্টের লোকজন বলে ফুটতে থাকা, ফুটতে থাক তুই ফুট, মানে শুয়ে থাক। তা বউ বলতেছে, আমি সারা লইয়া ফুটতে রয়েছে কোমর বেশে উত্তারি